5ই আগস্ট শুধুই তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত। মির্জা ফখরুল। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্রদলের সঙ্গে জোটের গুঞ্জন, যা বললেন ওমামা। আরও জানাবো, হাসিনা পালানোর খবর সবার আগে যেভাবে পেয়েছিলেন শফিকুল আলম। সুপ্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজারো শহীদ, হাজারো যোদ্ধার ত্যাগ, 5ই আগস্ট শুধুই একটি তারিখ না, এটি ইতিহাস বদলের মুহূর্ত। এটি বহু বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল, যা আমরা সবাই মিলে অর্জন করেছি। আমাদের করণীয় এখন এই অর্জনকে রক্ষা করা, বুদ্ধি, সংযম ও সাহস দিয়ে। গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। গত বছরের এই দিনে প্রবাসে অবস্থানরত মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার স্মৃতিচারণা করেন মির্জা ফখরুল। বলেন, সকালে উঠেই প্রথম ফোন করলাম আমার মেয়েকে অস্ট্রেলিয়ায়। কণ্ঠ শুনে বুকটা ভেঙে পড়ল। এই সময়টাই ঠিক 1 বছর আগে ও আমাকে ফোন করেছিল। ও শুধু আমার মেয়ে না, হাজারো প্রবাসী সন্তানদের প্রতিচ্ছবি, যারা অপেক্ষায় ছিল, দুশ্চিন্তায় ছিল, ভয়ে কাঁপছিল। মনে পড়ে গেল সেই দিনগুলো। ফোন ছিল বন্ধ, যোগাযোগ অসম্ভব। তিনি আরও বলেন, কত রাত আমরা ঘুমোতে পারিনি, কথা বলতে পারছিলাম না ঠিকমতো। ও শুধু জিজ্ঞেস করেছিল কি হচ্ছে। আমি কিছুই বুঝিয়ে বলতে পারিনি, শুধু বলেছিলাম ইনশাল্লাহ জয় হব। দেশের ভেতরের মানুষ যেমন কষ্ট পেয়েছে, যারা বাইরে ছিল তাদের যন্ত্রণা কোনো অংশে কম ছিল না। রাত জাগা, অশ্রু, আতঙ্ক সব ছিল আমাদের সাথেও। সেই সঙ্গে ছিল অটুট বিশ্বাস যে অন্যায়ের পতন হবেই। বিএনপির মহাসচিব বলেন, হাজারো শহীদ, হাজারো যোদ্ধার ত্যাগ, 5ই আগস্ট শুধুই একটি তারিখ না, এটি ইতিহাস বদলের মুহূর্ত। এটি বহু বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল, যা আমরা সবাই মিলে অর্জন করেছি। অর্ধযুগের বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ডাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো আলাদা প্যানেল দিবে। এদিকে স্বতন্ত্র প্যানেল নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ছাত্র ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য সচিব উমামা ফাতেমা। তবে গুঞ্জন উঠেছে যে ছাত্রদলের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিতে পারেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে তিনি অবস্থান তুলে ধরেছেন এই নেত্রী। এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠনের সঙ্গে জোট করে নির্বাচনের অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি। মামা বলেন, যেহেতু আমি নিজেই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং ক্যাম্পাসে রাজনৈতিক পরিবেশের সঙ্গে ওয়াকিবহাল, তাই সবার সঙ্গে আমার একটা সম্পর্ক, উঠা বসা কথাবার্তা হয়। সবার সঙ্গেই কথাবার্তা হচ্ছে, কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে আলাদা করে বসা হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর 5ই আগস্ট দুপুর 1:45টায় পেয়েছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত বছরের 5ই আগস্ট সকাল থেকেই শুনছিলাম যে লোকজন জড়ো হয়ে ঢাকামুখী হচ্ছে। ওই দিন পুলিশের উপস্থিতিও তুলনামূলক কম দেখেছি। দুপুর 12টার দিকে লক্ষ্য করলাম বিভিন্ন স্থানে লাখ লাখ মানুষ জড়ো হচ্ছে। তখন আমার জানার আগ্রহ হলো গণভবনের ভেতরে কি হচ্ছে। এই চিন্তা থেকেই 12:45 দিকে আমি একজনকে ফোন দিলাম। তিনি জানালেন, শেখ হাসিনা তো গণভবন ছেড়ে চলে গেছেন, এমনকি ভারতেও চলে যেতে পারেন। সঙ্গে সঙ্গে আমি আমার বসদের বিষয়টি জানালাম। তিনি আরও বলেন, সেই সময় আমার অফিসে এএফপির কয়েকজন সাংবাদিক ছিলেন, কিন্তু বসরা বললেন যেহেতু এটি একটি সিঙ্গেল সোর্স এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই খবরটি প্রকাশ করা ঝুঁকিপূর্ণ হবে। কারণ শেখ হাসিনা যদি সত্যিই চলে গিয়ে আবার ফিরে আসতেন, তাহলে আমার সংবাদকে ভুয়া হিসেবে আখ্যায়িত করা হতো, কিংবা তিনি যদি ক্ষমতায় টিকে যেতেন, তাহলে বলা হতো আমি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি। এতে আমার গুম হয়ে যাওয়া বা মৃত্যুদণ্ডের ঝুঁকি ছিল। সব দিক বিবেচনায় এএফপির জানাই আরেকজন সূত্র থেকে নিশ্চিত হলেই তবেই সংবাদ প্রকাশ করা যাবে। এরপর আমি আরেকজনকে ফোন দিয়ে নিশ্চিত হলাম।
দ্বিতীয় সূত্র আমাকে আরও বিস্তারিত জানালেন। তাদের তথ্য অনুযায়ী উত্তরা থেকে প্রায় 5 লাখ মানুষ ঢাকামুখী হচ্ছিল। শনির আখড়া ও যাত্রাবাড়ির দিক থেকে আরও 3.5 লাখ মানুষ আসছিল। এসএসএফ বলছে, এত বিশাল জনস্রোত ঢাকায় ঢুকলে তা ঠেকানো সম্ভব নয়। আর এত মানুষকে গুলি করে হত্যা করে টিকে থাকাও অসম্ভব। এ অবস্থান থেকেই শেখ হাসিনাকে সরে যেতে বলা হয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ খবর। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।